বিএনপি ক্ষমতাসীন দল, কিন্তু তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে। ওই সন্ত্রাসীদের যেন কোনোভাবে আপনাদেরকেও প্রশ্রয় না দিতে পারে। আমরা যেন দলের প্রশাসন না হয়ে যাই। দলের প্রশাসনের পরিণতি আগামীর বাংলাদেশে আরো খারাপ থেকে খারাপতর হবে। গতকালকে আপনারা দেখেছেন সাভারে আমরা এরকম একটা পথসভা করার সময় আমাদের মঞ্চের সামনে গতকালকে একটি সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাই, এই সখীপুর টাঙ্গাইল থেকে শুরু করে পুরো বাংলাদেশে যারা স্বৈরাচারের দোসর ছিল, যারা আপনাদের নেতাকর্মীদের উপরে জুলুম করেছে, যারা বছরের পর বছর আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে, ওই সন্ত্রাসীদের যেন কোনোভাবে আপনাদেরকেও প্রশ্রয় না দিতে পারে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। প্রশাসনের কেউ যদি তাদেরকে সামনে পিছন থেকে সহযোগিতা করতে চায়, তাদের বিরুদ্ধেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখানে আমাদের প্রশাসনের অনেক ভাই আছেন, আমরা শুধু আপনাদের একটা বিষয় বলতে চাই, আমরা যেন দলের প্রশাসন না হয়ে যাই। দলের প্রশাসনের পরিণতি আগামীর বাংলাদেশে আরো খারাপ থেকে খারাপতর হবে। আমরা আহ্বান জানাই, বাংলাদেশ পুলিশ নামক যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান তাদের মর্যাদা কিন্তু জুলাই অভ্যুত্থানে অনেকটাই ক্ষুণ্ণ করেছে। তাদেরকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই আগামীতে আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের সেই সুনাম ফিরিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ।